আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কীভাবে সহজেই একটা জল রং করা যায়। একটা জল রঙের শুরুতে আমরা সব সময় লাইট যে কালারগুলো সেগুলোকে দিয়ে দেব। প্রথমেই হালকা জায়গাগুলোতে বা হালকা কালারগুলো করে নেব প্রথমেই। জল রং করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে ড্রয়িংটা করে নিতে হবে। এরপর লাইট অ্যান্ড শেড বিষয়টাকে মাথায় রেখে যে জায়গাগুলো হালকা বা লাইট জায়গা বা যেখানে আলোর একটু প্রাধান্য বেশি সেই জায়গাগুলোকে হালকা রেখে বাকি জায়গাগুলোকে ডার্ক করতে হয়। আমরা সেটাই করছি। প্রথমে সব জায়গাতে লাইট বা প্রাথমিক যে প্রাইমারি কালারগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, বেস যে কালারটা। এরপর গাছের যে অংশগুলো আছে সেখানে প্রথমে ইয়েলো দিচ্ছি, ইয়েলোর সঙ্গে একটু লাইট গ্রিন, গাছের জায়গাগুলোতে লাইট গ্রিন কালারটা দিয়ে রাখছি। নিচের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে বেশ ভালো কাজ করবে এটা। জল রঙটা খুব কঠিন কিছু নয় আসলে। কালার এবং পানির যে তারতম্য এটা বুঝতে পারলেই জল রঙটা খুবই মজার একটা জিনিস। আকাশের কাজটুকু করে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে একটু ব্লু কালার, কোবাল্ট ব্লু ছেড়ে দিলাম। এরপর ল্যান্ডস্কেপের যে নিচে অংশটা আছে সেটাতে আমরা একটু ব্রাউন, একটু ইয়েলো অকার মিক্স করে হালকা করে দিয়ে দিব। যে জায়গাগুলোতে একটু বেশি লাইট আছে সে জায়গাগুলোকে কম কালার করার চেষ্টা করব। কিছু কিছু জায়গায় লাইট অ্যান্ড শেডের যে ব্যাপারটা, শেডের জায়গাগুলোতে একটু ডার্ক কোবাল্ট ব্লু ইউজ করে ডার্ক করে সেই জায়গাগুলোতে দিয়ে দিব। গাছের অংশগুলোতে একটু ডার্ক করে নেওয়া এবং পেছনে গাছের পেছনে যে অংশগুলো আছে সেগুলোতে তুলনামূলক একটু ব্লুইশ টাইপের, একটু ব্রাউন একটু কোবাল্ট ব্লু মিক্স করে পেছনের ডার্ক একটু অংশগুলোতে কালার দিয়ে দিলাম। এটা একটা কালার পার্সপেক্টিভ, যে পেছনের কালারগুলোকে আমরা একটু অফ রাখবো, খুব একটা উজ্জ্বল রং রাখবো না পেছনে। জল রঙটা আসলে দীর্ঘদিনের একটা চর্চার ব্যাপার। চর্চা করলে এটা হয়ে যায় সবসময়। যে কোনো জিনিস যেটা আমরা ভালো করতে চাই সেটাই চর্চার বিষয়। আসলে জল রঙটা রেগুলারলি বা নিয়মিতভাবে কাজ করলে ভালো করা যায়। এক্ষেত্রে ড্রয়িংয়ের প্রাধান্যটা বেশি, কারণ জল রঙ একবার করলে এটাকে মোছা যায় না বা অন্যভাবে ইরেজ করা যায় না, কিংবা কোনোভাবে সেটাকে ভুল হয়ে গেলে শুধরানোর কোনো উপায় থাকে না। সেজন্য খুব সাবধানে কাজটি করতে হয়। আমরা একটু ডার্ক যে অংশগুলো আছে, শেডের যে অংশগুলো শেডগুলো দিয়ে দিচ্ছি। মানে রোদের যে ছাটাটা পড়েছে, রোদের যে শেড বা ছায়াটা পড়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। উপরে টিনের চালের নিচে একটু অন্ধকার দিয়ে দেবো যাতে উপরের চালটা একটু বেশি লাইট বা একটু বেশি আলোকিত মনে হয়। হাইলাইট অংশ উপরেরটা, এই জন্য নিচে আমি একটু বেশি ডার্ক দিচ্ছি। এর সঙ্গে সঙ্গে নিচে ল্যান্ডস্কেপে যে জায়গাগুলোতে ছায়া পড়েছে সেগুলোকেও আমরা একটু শেড হিসেবে দিয়ে দিব।
বিভিন্ন গাছের ছায়া বা অন্য যে অবজেক্টগুলো আছে সেগুলোর ছায়াগুলো পড়ে অনেক সময় নিচে একটু আলো ছায়ার খেলা দেখতে পাওয়া যায়। এরপরে গাছের শেপগুলোকে একটু বের করে নেওয়া, কিছু কিছু ডার্কার যে অংশগুলো আছে বা গাঢ় অংশগুলোকে সেগুলোকে আমরা একটু ঠিক করে নেব। আমি যে ব্রাশটা ইউজ করছি সেটার নাম হচ্ছে মপ ব্রাশ। মপ ব্রাশ অবশ্যই ওয়াটার কালারের জন্য খুব বেশি ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আসলে জল রঙটা ওয়াশ ভিত্তিক একটা কাজ, প্রথম ওয়াশ, দ্বিতীয় ওয়াশ, তৃতীয় ওয়াশ এরকম করেই আসলে কাজটিকে সমাধান বা সম্পন্ন করতে হয়। তো আমি মূলত এখন দ্বিতীয় যে ওয়াশটা, একটু ডার্কার যে কাজগুলো বা একটু ভারী কাজগুলো রঙগুলো সেগুলো দিচ্ছি। টিনের শেপগুলোকে একটু ঢেউ ঢেউ আকারে করে দিলে খুব ভালো লাগবে। নিচের জায়গাটুকু আর একটু ডার্ক করে দিচ্ছি, যাতে উপরের জায়গাটুকু একটু বেশি লাইট হয়ে ওঠে, হাইলাইট অংশটা বেশ সুন্দর লাগবে। আমরা মূলত কাজের প্রায় শেষ দিকে চলে এসেছি। অল্প কিছু সূক্ষ্ম কাজ আছে, কয়েকটা নারকেল গাছ আছে, সেগুলো দিয়ে দিলেই আমাদের কাজ প্রায় শেষ। এরপরে আমরা একটু ডার্ক কালার নিব। এখানে গ্রিন, কিছুটা ব্রাউন, কিছুটা ব্লু মিক্স করবো একটু পরেই। সেখানে নারকেল গাছ কয়েকটা আছে সেগুলোকে কাজ করব। এটাকে একটা বেড়া দিয়ে দিলাম সামনে। স্পেচুলা দিয়ে কিছু কিছু জায়গায় হাইলাইট করে দিচ্ছি, যেটা অনেকে হয়তো সাদা রং ব্যবহার করেন, এটা এমনিতেই করা যায়। স্পেচুলার ব্যবহারটা আমার বেশ পছন্দের কাজ। নারকেল গাছগুলোতে একটু ডার্ক যে কালারগুলো আছে, সবুজের ডার্ক ভার্সনগুলো, সেগুলো দিয়ে টান দিয়ে একটু রাফ কাজগুলো করে নেব। খুবই সহজভাবেই কাজটি করছি। ডার্ক জায়গাগুলোতে আমরা কিছু গাছ, কিছু গাছের পাতা এগুলো বের করে দিলাম। সামনে আরেকটি বেড়া। জাস্ট একটু ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য দিয়ে দেওয়া, তেমন কিছু নয়, জাস্ট কম্পোজিশনটাকে ঠিক রাখার জন্য। আমাদের মূল কাজ মোটামুটি প্রায় শেষ।
ছোটো একটি কাজ কীভাবে খুব সুন্দর করে সমাধান করা যায়, সুন্দর করে শেষ করা যায় একটা ওয়াটার কালার, সেটাই দেখালাম। আশা করি